হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো। আজকে একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এলাম। আজকে কি বলো তো, আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। ভিডিওটা দিতেও দেরি হয়ে গেল, কিন্তু দিতে তো হবে, কারণ একটু ব্যস্ত থাকি, তো তার জন্য টাইমে ভিডিওগুলো পোস্ট করতে পারি না। সবার প্রথমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ জন্মাষ্টমীর ভিডিওটি তোমাদের অনেক অনেক দেরি করে দিচ্ছি। তো সকাল থেকেই আমাদের রান্না চেপে গেছে, কারণ দুপুরে গোপুসোনাকে অন্নভোগ চড়াবো। তার জন্য ওইদিকে মেজদা ভাই রান্না করছে, এইদিকে আমরা সবজি আঙ্গিনা করছি, আর ওইদিকে মা নারকেল কোড়াচ্ছে, মেজদি ভাইও মশলা করছে, আমি মশলা করছি, মেজদি ভাই সবজি কাটছিল। ওইদিকে মা নারকেল কোড়াচ্ছে, কারণ রাতের ভোগের জন্য। আর এখন মেজদা ভাই রান্না, দুপুরের যে অন্নভোগ হবে, গোপুসোনাকে দুপুরে অন্নভোগ দেওয়া হবে, তার জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে। দুপুরে অন্নভোগ আমি আর মেজদি ভাই সেবা করব না, কারণ আমি আর মেজদি ভাই জন্মাষ্টমীর ব্রত করেছি, নির্জলা উপবাস করেছি, তার জন্য আমরা অন্নভোগ সেবা করব না। তো রাতের ভোগ রান্না শুরু হয়ে গেছে, দুপুরের অন্নপ্রসাদ সবাই সেবা করে নিয়েছে, তোমাদের শেয়ার করতে পারলাম না। এখন রাতের ভোগের জন্য রান্নাবান্না শুরু হয়ে গেছে, অনেক কিছু রান্নাবান্না হচ্ছে। এখন আমি নিজেই ভাজা করছি মালপোয়া, আর গোপুসোনার ফেভারিট তালের বড়া, মালপোয়া, তালের ক্ষীর সব কিছু কিন্তু হবে। তো তালের লুচি, সাদা লুচি, সুজি, পায়েস, নারকেল নাড়ু সব কিছু কিন্তু হবে। তো এক এক করে রান্না চলছে। আর ছোলার ডালটা একপাশে সিদ্ধ করতে বসেছিলাম, তোমাদের আগেই দেখিয়েছি। এখন মালপাগুলো ভেজে নিচ্ছি, তারপরে তালের লুচি হবে, সাদা লুচি হবে, সুজি হবে, আর নারকেল নাড়ু, সাদা নাড়ু ওগুলো কিন্তু বানানো হয়ে গেছে, আর তালের ক্ষীরটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি কিছুটা রান্না এগিয়ে আমি, মেজদি ভাই, মা সবাই মিলে চলে এলাম গোপুসোনার কাছে, কারণ এখন গোপুসোনার অভিষেক করার টাইম হয়ে গেছে। গোপুসোনা ঘুমিয়েছিল, ঘুম থেকে তুলে আমি এখন অভিষেক করানোর জন্য রেডি করছি। তো অভিষেক করার জন্য পঞ্চামৃতটা আমি ঘটির মধ্যে সব কিছু রেডি করে নিয়েছি। দুধ, ঘি, মধু, চিনি, সব কিছু আমি গঙ্গা জল ঘটির মধ্যে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি জল শঙ্খার মধ্যে নিয়ে তুলসী মঞ্জরি দিয়ে আমি গোপুসোনাকে, এখন আমি আর মেজদি ভাই যেহেতু নির্জলা উপবাস রয়েছি, তার জন্য দুজন মিলে গোপুসোনাকে অভিষেক করাচ্ছি। কারণ গোপুসোনাকে অভিষেক করাতে মনের মধ্যে যে শান্তি, সারাদিন যে নির্জলা উপবাস রয়েছি কোনো কষ্টই মনে হচ্ছে না বন্ধুরা। সারাদিন এত খাটুনির পরেও আমরা এখনও কিন্তু নিজেদের দুর্বল মনে করছি না, কারণ খুবই ভালো লাগছে। তো আর কিছুক্ষণ বাদেই আমাদের ব্রত মানে হয়ে যাবে। তো পুজোটা সম্পূর্ণ হয়ে গেলেই আমরা এবার গোপুসোনার প্রসাদ পঞ্চমৃত মুখে দিয়ে আমরা বাটা ভাঙবো। তো এখন গোপুসোনাকে অভিষেক পঞ্চামৃত দিয়ে করানো হয়ে গেছে। এখন গঙ্গা জল দিয়ে, অর্ঘ্য জল, গোলাপ জল সব কিছু দিয়ে এখন আমি স্নান করে নিচ্ছি, পরিষ্কার করে আমার গোপুসোনাকে স্নান করে নিচ্ছি। তারপরে স্নান করে গা মুছিয়ে এখন আমি গোপুসোনাকে, মাধবসোনাকে অভিষেক করলাম, গোপী মাধবকে। এখন আমার বড় গোপুসোনাকে অভিষেক করে নিচ্ছি। বড় গোপুসোনাকে তো একেবারে স্নান করাতে পারবো না, তার জন্য হালকা করে একটু অভিষেক করে নিলাম। আর এখন আমার গোপী মাধবের অভিষেক হয়ে গেছে। এখন আমি নতুন একটা টাওয়াল দিয়ে আমি গা মুছিয়ে নেব। এই টাওয়ালটা আমার গোপুসোনার জন্মদিনে গা মুছানোর জন্য নিয়েছি। তো এখন আমি একটু আদর করে নিচ্ছি আমার গোপুসোনাকে। আজকে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো সত্যি অন্য দিনের তুলনা আজকে যে মিষ্টি লাগছে বন্ধুরা, কি বলবো। আর গোপুসোনার কিন্তু গয়না, ড্রেস সব পরানো হয়ে গেছে। ওই যে দেখো দূরে আমার গোপুসোনা বসে, সরি গোপুসোনা নয়, আমার গোপী মাধব বসে আছে। আর গোপুসোনা রয়েছে আমার মেজদি ভাইয়ের কোলে, এই যে দেখো আমার মায়ের কোলে রয়েছে। এখন গোপুসোনাকে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি, নতুন জামা পরিয়ে দিয়েছে। এখন মেজদি ভাই একটা সুন্দর মালা পরিয়ে দিচ্ছে। আর ওই যে ওড়না, কাঁচা সব কিছুই আমি, মালা, ঘুষি সবই পরানো হয়ে গেছে সব। তো তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, কারণ আজকে কতটা পরিমাণে ব্যস্ত। যাদের বাড়িতে পুজো হয় তারাই তো একমাত্র জানে যে এই ব্যস্তর মধ্যে থেকে তোমাদের কিছুটা আমি শেয়ার করার জন্য চেষ্টা করছি। আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখতে পারবে। তো কিছুটা কিছুটা আমি ভিডিও শ্যুট করে রাখছি, সেগুলোই আমি দেরি হলেও তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। গোপুসোনার, গোপী মাধবের সবার কিন্তু সাজ কমপ্লিট হয়ে গেছে।
এই যে দেখো আমার গোপী মাধবকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবে। আর আমার গোপু সোনা তো খুব সুন্দর আজকে ড্রেস পরেছে, একটা লাল কালারের ড্রেস পরেছে। তো কেমন লাগছে কমেন্টে বলবে তোমরা। আর এই যে দেখো এখন পাপা এখন তার গোপু ভাইয়ের সঙ্গে গল্প করছে জমিয়ে। আর ওইদিকে আমি আমার গোপী মাধবকে বসার আসনে বসিয়ে দিলাম। তারপরে আমার গোপু সোনাকে বসিয়ে দেবো। সবার কিন্তু সাজা কমপ্লিট হয়ে গেছে। গোপী সোনাকে এখন আমি বসার আসনে বসিয়ে দিয়েছি। এখন আমার গোপী সোনার হাতে আমি একটা বাঁশি দিয়ে দেব। বাঁশিটা ওর বিছানার মধ্যেই ছিল, তো নতুন বাঁশি কেনা হয়নি। তো আগে একটা বাঁশি ছিল, ওই বাঁশিটা কিন্তু একেবারে নতুন। তো ওই বাঁশিটা আমার গোপী মাধবের হাতে দিয়ে দিলাম। এখন আমার গোপু সোনাকে আসনে বসাবো। গোপু সোনাকে এখন মিষ্টি ভাই একটু আদর করে নিল। এখন আমি অশ্বগন্ধা চন্দন একটু পরিয়ে দিলাম আমার গোপু সোনাকে। তো এরপর আমি আসনে বসিয়ে দেব। তো এই ড্রেসটা কেমন হয়েছে আমার গোপু সোনার অবশ্যই তোমরা কমেন্টে বলবে। এই ড্রেসটা কিন্তু বর্দি ভাই দিয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আমি একটু আদর করে নিলাম। গোপী মাধবকে তো আদর করা হয়ে গেছে, আদর করে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এখন আমার গোপু সোনাকে আদর করে সিংহাসনে বসিয়ে দিলাম। আর দুটো ময়ূর পালক দুই দিক দিয়ে আমি দিয়েছি। তো আমাদের ছোট্ট ঘর, তো ছোট্ট ঘরের মধ্যে ছোট্টখাটো করে আমি আয়োজন করেছি। তো কী করব বলো, ভগবান ছোট কি বড় সব জায়গায় বিরাজমান। এখন সমস্ত ভোগ গুছিয়ে নিতে চলে এলাম। তো এবার গোপু সোনাদের কাছে ভোগ নিয়ে যাব। আর ভোগে কি কি রান্না হয়েছিল সব মেনুগুলো আমি মুখে না বলে আমি লিখে দিলাম, তোমরা পড়ে নিও প্লিজ। তো আর বললাম না কি কি ছিল। তো দেখতেই পাচ্ছ আমার ভোগ খুব সুন্দর করে থালাগুলো আমি আর মিষ্টি ভাই সাজিয়ে গুছিয়ে নিলাম। তো এবার গোপু সোনাদের কাছে নিয়ে যাব। আর হঠাৎ করেই কারেন্টটা চলে গেল, তার জন্য টর্চ লাইটে কেমন খাওয়ারটা গোপু সোনাদের ভোগটা রেডি করতে হচ্ছে। তো কি করব, আর সব ভোগে দেখো আমার তুলসী পত্র দেওয়া হয়ে গেছে আর ভোগও দাখিল করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার কিন্তু জন্মাষ্টমীর পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজোটা তোমাদের শেয়ার করতে পারলাম না পুজোর সময়, কারণ সবাই গোপু সোনাদের পুজো দেখায় এত ব্যস্ত যে ভিডিও করার একেবারে খেয়াল ছিল না। তো পুজো শেষে ভোগ দেওয়ার পরে আমি তোমাদের একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে। রাধে রাধে, জয় গোপাল।